Welcome back to Salim's English World. Today I am here to have a new topic, that is tag question. It is very essential for the school level learners, job seekers and admission applicants. So welcome back again the school level learners, job seekers and admission applicants to my class. Tag question is a very important grammatical item. এই grammatical item এর আলোচনাটি আমি তিনটি ভাগে বিভক্ত করেছি। তিনটা ক্লাসে আমি এই ট্যাগ কোশ্চেনের আলোচনা শেষ করব। সো ফার্স্ট ক্লাসে মাত্র তিনটি নিয়মে কিভাবে বেসিক ট্যাগ কোশ্চেন তৈরি করতে হয় সেটা তোমরা শিখতে পারবে। সেকেন্ড ক্লাসে তোমরা শিখবে কিভাবে নট যুক্ত সাহায্যকারী ভার্বে ব্যতিক্রমী ফল এবং নট লুকায়িত কিছু শব্দের ট্যাগ কোশ্চেন তৈরি করতে হয়। থার্ড ক্লাসে তোমরা জানতে পারবে ইম্পারেটিভ এবং কমপ্লেক্স সেন্টেন্স সহ সকল ব্যতিক্রমী নিয়মের ট্যাগ কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়। So now I am going to start my first class. In that very first class you will learn how to make tag question very easily and correctly only by using three basic rules. Now let's start our class. You know, question is of three kinds. There are WH question. The question will start with the WH word, and then the yes/no question. The very question starts with the auxiliary verb in the beginning of a sentence. WH question এ উত্তরটা ইনফরমেশন প্রদান করে উত্তর করতে হয়। যেমন what did you take at lunch? লাঞ্চে কি খেয়েছিলে? রাইস এন্ড ফিশ। বাট yes/no question এ yes অথবা no দিয়ে আনসার করলে উত্তরটা হয়ে যায়। So did you take lunch? তুমি কি লাঞ্চ করেছিলে? Yes or no. করলে yes, না করলে no. So another type of question is tag question. That is our today's topic. So this tag question is very important for the school level learners. So in that very tag question you look, he took lunch, didn't he? Another example, Rafi didn't take lunch, did he? So in these two examples you notice there are two parts. Question you will find two parts. One is comma পর্যন্ত একটা অংশ, he took lunch, আরেকটা হচ্ছে didn't he, আলাদা একটি অংশ। Rafi didn't take a lunch part and another part is did he. So তোমরা প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দেখবে দুইটা করে পার্ট আছে। There are two parts we find in each and every tag question. One is Rafi didn't take lunch, another is did he. So এইভাবে দুইটা পার্টকে নিয়ে আমাদের কাজ করতে হবে। Now look, Rafi didn't take lunch. Here it is noticeable that in the first example you will see the first part. In the first part you notice not যুক্ত আছে, in the second part এ not নাই। আবার সেকেন্ড এক্সাম্পলে প্রথম অংশে কিন্তু কোনো নট নাই, কিন্তু দ্বিতীয় অংশে নট আছে। সো একটা গুরুত্বপূর্ণ রুল হচ্ছে তোমরা যখন ট্যাগ কোশ্চেন করবে তখন অবশ্যই মনে রাখবে যে ট্যাগ কোশ্চেন এই যে অংশটা আছে এই অংশটাকে তোমাদের পূরণ করতে হয়। তাহলে প্রথম অংশে যদি তোমরা নট পাও তাহলে দ্বিতীয় অংশে নট ব্যবহার করার প্রয়োজন নাই। প্রথম অংশে যদি নট না পাও তাহলে দ্বিতীয় অংশে নট ব্যবহার করতে হবে। তাহলে একটা গুরুত্বপূর্ণ রুল হচ্ছে যে দুইটা অংশের কোনো একটা অংশে অবশ্যই নট থাকতে হবে। সো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নট থাকলে আমরা নট যুক্ত করব, না থাকলে কিন্তু নট থাকলে আমরা নট বাদ দেব, না থাকলে যুক্ত করব। দুই নম্বর রুল হচ্ছে যে এখানে দেখো ডিড হি এবং নিচেটা আছে ডিডেন্ট হি। সো অ্যাকর্ডিং টু দ্য টেন্স এটা টুক টেকের ফার্স্ট ফর্ম। সো এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পলের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড। সো অ্যাকর্ডিং টু দ্য টেন্স তোমাদেরকে সাহায্যকারী ভার্ব নিতে হবে। এটা হচ্ছে দুই নম্বর রুল। থার্ড রুল হচ্ছে এই যে এখানে তোমরা লক্ষ্য করেছো ফার্স্ট এক্সাম্পলে এখানে রাফি হচ্ছে সাবজেক্ট, কিন্তু আমরা এখানে ট্যাগ কোশ্চেনের অংশে রাফির পরিবর্তে ব্যবহার করেছি প্রোনাউন হি। সো তোমাকে 3 নম্বর রুলে ব্যবহার করতে হবে যে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে তার প্রোনাউন ব্যবহার করতে হবে। টু সাম আপ ইউ মাস্ট রিমেম্বার দুইটা অংশের একটিতে অবশ্যই নাবোধক শব্দ থাকবে, অর্থাৎ প্রথম অংশে নাবোধক শব্দ থাকলে দ্বিতীয় অংশে দিব না, প্রথম অংশে যদি নাবোধক শব্দ না থাকে তাহলে অবশ্যই নাবোধক শব্দ দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টেন্স অনুসারে তোমাকে সাহায্যকারী ভার্ব নিতে হবে।
3 নাম্বার হলো সকল ক্ষেত্রে সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। সো নাও লুক, গুরুত্বপূর্ণ 3টা রুলের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাহায্যকারী ভার্বগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। সো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সাহায্যকারী ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্বের ইংলিশ হলো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব উই নো two kinds, one is primary, another is modal. প্রাইমারি অক্সিলারি 3টা, do, be এবং have। মডাল অক্সিলারি হচ্ছে বেশ কয়েকটি আছে, যেমন shall, should, will, would, can, could, may, might, must, আরো কিছু আছে। তা আমি আপাতত এই কয়টা তোমাদেরকে দেখালাম। এই সমস্ত ভার্বগুলো কিন্তু আমাদের অবশ্যই ট্যাগ কোশ্চেনের অংশে ব্যবহার করতে হবে। As for example, you look, there are 5 examples set here. First one is he learns English. So আমাদের রুল কি ছিল, যে আমাদের প্রথম রুলটা ছিল নট না থাকলে নট যুক্ত করতে হবে। সো এখানে নট নাই, যেহেতু প্রথম অংশে নট নাই সেই কারণে আমাদের দ্বিতীয় অংশে নট কিন্তু ব্যবহার করতে হবে। আর কি ছিল, সাবজেক্টের প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন আছে আমরা প্রোনাউন ব্যবহার করব। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের এখানকার আলোচনার বিষয়, সেটা হচ্ছে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব। এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা এখানে কি নেব? ডাজ। মানে ডাজেন্ট হি। সো এই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন যেটা, সেটা হবে কি? ডাজেন্ট হি। নেক্সট ওয়ান, সাইফ গট 2 prizes. সো এখানে দেখো, এখানে নট নাই, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের অংশে নট ব্যবহার করব। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইফ হচ্ছে এখানকার নাউন, তাহলে আমাদেরকে প্রোনাউন ব্যবহার করতে হবে। সাইফের প্রোনাউন হচ্ছে হি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে গট, এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এটা পাস্ট সিম্পল টেন্স। সো এই ক্ষেত্রে আমাদের সাহায্যকারী ভার্ব আসবে কি? ডিড। সো এই ক্ষেত্রে আমাদের তাহলে ট্যাগ কোশ্চেনের অংশে কি বসাতে হবে? ডিডেন্ট, যেহেতু এখানে নট নাই, সাহায্যকারী ভার্ব ডিড, তার সাথে নট ডিডেন্ট, আর সাইফের প্রোনাউন হচ্ছে হি। সো ডিডেন্ট হি। থার্ড ওয়ান, আই এম এ স্টুডেন্ট। এম একটা গুরুত্বপূর্ণ নোটিসেবল পয়েন্ট হচ্ছে এম কখনোই ট্যাগ কোশ্চেনে আসে না। এই ব্যতিক্রমী নিয়মগুলো আমরা আমাদের সেকেন্ড ক্লাসে আলোচনার জন্য রেখেছি। তোমরা অবশ্যই সেকেন্ড ক্লাসটা দেখে নেবে, তাহলে ট্যাগ কোশ্চেনে তোমাদের অনেক প্রবলেম তোমরা সলভ করে নিতে পারবে। সো এম এর পরিবর্তে আমাদেরকে কি নিতে হয়? যেহেতু এখানে নট নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেব এন্ট অথবা আরেন্ট। আর যেহেতু আইটা প্রোনাউন, সেখানে এখানে আই থেকে যাবে। সো ইট উইল বি এন্ট অর আরেন্ট আই। Fourth one, the moon doesn't shine in a day. এখানে দেখো এই অংশে কিন্তু নট ব্যবহার করা আছে। সো এগুলো এটা উপরেরটা থেকে, উপরের গুলো থেকে কিন্তু ভিন্ন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ট্যাগ কোশ্চেনের অংশে কিন্তু কোনো নট ব্যবহার করা যাবে না। তাহলে এখানে আমাদের সাহায্যকারী ভার্ব আছে ডাজ, শুধু আমরা ডাজ নিব। এবং এখানে আছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, দ্য মুন। মুনকে নারী হিসেবে কল্পনা করা হয়। সো এই ক্ষেত্রে তোমাকে প্রোনাউন ব্যবহার করতে হবে she. সো এই ক্ষেত্রে কি লিখতে হবে? does she, does she। এবং এই জাতীয় আরো কিছু গুরুত্বপূর্ণ নাউন প্রোনাউনের ব্যবহার আছে, সেগুলো আমরা আমাদের সেকেন্ড ক্লাসে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ক্লাসটা গুরুত্ব সহকারে দেখে নেবে। সো এই ক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো? does she। মনের জন্য কিন্তু আমরা লিখছি she, কারণ এগুলো কোমলতা, নমনীয়তা বোঝায়, সেই যেগুলো নারীর বৈশিষ্ট্য, সেই কারণে মনকে আমরা she ধরি, সানকে কিন্তু আমরা হি ধরি। এরকম আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করেছি। সো আবারও বলছি, তোমরা সেকেন্ড ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা দেখে নেবে। থার্ড ওয়ান ইজ বার্কিং ডগস সেলডম বাইট। সো লুক, সেলডম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা তোমরা একটু পরে জানতে পারবে। সেলডম কিন্তু নট নাই, কিন্তু এই নটটা সেলডমের ভিতরে লুকায়িত আছে, অর্থাৎ এটা নাবোধক অর্থ বহন করে থাকে। বার্কিং ডগ সেলডম বাইট, ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না বললেই চলে। সো এই ক্ষেত্রে নট না থাকলেও এর ভিতরে লুকায়িত অবস্থায় আছে, সেই কারণে আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনে নট ব্যবহার করব না। এবং বার্কিং ডগস এটা প্লুরাল নাম্বার, সো এর প্রোনাউন হচ্ছে দে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটা কি হবে? সেটা হবে ডু দে। যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, সেই কারণে এখানে ডু হবে। আর নট এখানে লুকায়িত আছে, সেখানে নট নিব না। বার্কিং ডগস এর জন্য প্রোনাউন হচ্ছে দে, সো এটা হবে ডু দে। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইজিলি দ্যাট কিভাবে ট্যাগ কোশ্চেন গুলো করতে হয়। তা এই আরো কিছু গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে, যেমন
এই যে কিছু গুরুত্বপূর্ণ সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত হয়, এদের ফর্মগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। উইল নট কে ওন্ট করা হয়েছে, আমরা এরকম ক্যান নট কে কান্ট করেছি, এবং এই যে নট লুকায়িত শব্দের কথা বলেছিলাম আগের স্লাইডে, সেখানে এই সেলডমের সাথে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ নট লুকায়িত শব্দ আছে। এই শব্দগুলো নিয়ে আমরা আমাদের সেকেন্ড ক্লাসটা সজ্জিত করেছি, সেখানে আলোচনা করেছি। অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমি প্রথমেই বলেছি নট যুক্ত সাহায্যকারী ভার্বের ব্যতিক্রমী ফর্ম এবং নট লুকায়িত কিছু শব্দের ট্যাগ কোশ্চেন তৈরি করতে পারবে। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কেয়ারফুলি ক্লাসটা এনজয় করবে। So this is all for today. Thanks for staying till the end of the class.